গত 1 তারিখে গেছে ডক্টরস ডে, তোমরা সবাই জানো। সেই উপলক্ষে আমাদের বেহালা ডিগনিটি ফাউন্ডেশন থেকে আজকে 4th জুলাই ডক্টরস ডে সেলিব্রেট করা হচ্ছে এবং কয়েকজন ডক্টরকে সেই সঙ্গে সম্বর্ধনা দেওয়া হবে। আর একটু বাদেই আমাদের অনুষ্ঠান শুরু হবে, এখন চলেছে তারই প্রস্তুতি। এখানে সম্বর্ধনা দেওয়ার জন্য সমস্ত জিনিস, মানপত্র, উত্তরীয় সমস্ত রেডি করা হচ্ছে। এটাই আমাদের মূল দায়িত্বে আছে, এই যে মানপত্র। এসে গেছেন আমাদের অ্যাঙ্কার। এবার ওই জন্য আমি ব্লগটা করার সুযোগ পেয়েছি, গতবার আমি অ্যাঙ্কারিং করায় ব্লগ করতে পারিনি। আসলে সত্যি কথা বলতে কি, আমার ছোট্ট বোন মধুমিতা অসাধারণ অ্যাঙ্কারিং করে, ওর অ্যাঙ্কারিং এ আমি ভীষণ খুশি হই। আর আজকে মধুমিতা জায়গায় আমি করবো জানি না, ভীষণ টেনশন। না না, ভালোই হবে। চলো ভেতরে চলো, তোমাদের দেখাচ্ছি কিরকম প্রস্তুতি হচ্ছে। ডক্টরদের মধ্যে কেউ কেউ এসেছে। ডক্টর বিধানচন্দ্র রায়ের শুভ জন্মদিন, আর সেই উদ্দেশ্যে আমরা চিকিৎসক দিবস হিসাবে পালিত করি ওই দিনটি। কিন্তু চিকিৎসক দিবস আমাদের প্রতিদিন, প্রতি মুহূর্ত, আর সেই চিকিৎসকদের নেই আজ আমাদের এই সুন্দর দিনটি আমরা কাটাবো। बड़े बुजुर्गों का कहना धरती पे सुनो, आवाज सुनो। हम बड़े बुजुर्गों का कहना धरती पे सुनो, आवाज सुनो, आवाज सुनो। তুমি পড়িয়ে দিচ্ছে শ্রদ্ধেয় মৈত্রী মুখোপাধ্যায়, উত্তরীয় পড়িয়ে দিচ্ছেন। একটু জোরে করতালি দিয়ে আপনার অভিনন্দন জানাবেন। এই মুহূর্ত আমাদের এক স্মরণীয় মুহূর্ত। তারপরে ফুলের স্তবক দিয়ে আমরা তাকে বরণ করছি। এরপরে স্মারক দিয়ে তাকে সম্মানিত করছি এবং হৃদয়ের ভালোবাসা, আমাদের মনের হৃদয়ের সমস্ত ভালোবাসা দিয়ে ছোট্ট উপহার আমরা আমাদের সেই মানব রূপী ঈশ্বরকে হাতে তুলে দিলাম। ডক্টর অশোকেশ মহাশয়কে সম্বর্ধনা দিচ্ছেন আমাদের কলকাতা চ্যাপ্টার হেড শ্রীমতী মৈত্রী মুখার্জি। এই মুহূর্ত সত্যি আমাদের কাছে এক বিরল এবং আমরা ধন্য, আজ আমরা গর্বিত, আমরা আপ্লুত। আর এই মুহূর্তে ওনাকে যখন পেয়ে গেছি, কলকা তুমি একটু মানপত্রটা পড়িয়ে দিচ্ছ। মানপত্র। শ্রদ্ধা ভাজন ইস্যু ডক্টর অশোক কুমার ঘোষ, সমীপ ইস্যু। হে পর্ণশ্রীর মানব তরবী চিকিৎসক, আপনার প্রশস্ত মন, আড়ম্বরহীন জীবনযাপন ও নিঃস্বার্থ মানব সেবার দর্শনে আমরা গভীরভাবে অভিভূত। আপনার চিকিৎসা কর্মের অসামান্য পাণ্ডিত্য, প্রজ্ঞা, ধৈর্য ও সরলতা দেখে আমরা সকলেই আপ্লুত। বিপদে আপদে, দীন দুঃখী অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে আপনি যে ভরসার প্রতীক হয়ে উঠেছেন, তা পর্ণশ্রীর প্রতিটি মানুষের কাছে চিরস্মরণীয়। নানা ব্যস্ততার মাঝেও সাহিত্য সংস্কৃতির অনুষ্ঠান, রক্তদান শিবির, পূজা পার্বণ, সর্বত্র আপনার সহৃদয় উপস্থিতি আমাদের শিখিয়েছে কিভাবে পেশার সাথে মানবিকতাকে এক সূত্রে গাঁথতে হয়। আপনি শুধু একজন আদর্শ চিকিৎসকই নন, আপনি পর্ণশ্রী অঞ্চলের গর্ব। আপনি পর্ণশ্রী অঞ্চলের গর্ব, একথা বারবার বলবো। আমাদের পথ প্রদর্শক। আপনার স্বেচ্ছায় ধন্য আমরা, আপনার স্বেচ্ছায় ধন্য আপামর পর্ণশ্রীবাসী। শুভ চিকিৎসক দিবস 1 জুলাই, এই বিশেষ দিনে কৃতজ্ঞ চিত্তে আপনাকে জানাই আমাদের বিনম্র শ্রদ্ধা, কৃতজ্ঞতা ও আন্তরিক শুভেচ্ছা। আপনার দীর্ঘায়ু ও সুস্থতা কামনা করি। মানব সেবার এই ব্রত যেন যুগ যুগ ধরে মানুষকে আলো দেখায়। বিনয়ব্রত ডিগনিটি ফাউন্ডেশন বেহালা শাখার সকল সদস্য ও সদস্যা, কলকাতা 7,60,000, তারিখ 4/6/2026।
একদম প্রথমে উত্তরীয় পরিয়ে আমরা সম্মান জ্ঞাপন করছি। একটু জোরে করতালি দিয়ে অভিনন্দন জানাবে। ডক্টর এস.সি. রায়কে। অপূর্ব মুহূর্তের সাক্ষী আমরা হচ্ছি। এরপরে আমাদের ভালোবাসা, মনের প্রাণের হৃদয়ের ভালোবাসা দিয়ে ছোট্ট উপহার আমরা তুলে দিলাম এবং স্মারক দিয়ে সম্মানিত করলাম। জোরে করতালি দিয়ে অভিনন্দন জানাবে। হাতে মানপত্র তুলে দিচ্ছে, একটু জোরে করতালি দিয়ে অভিনন্দন জানাবে। সত্যির হচ্ছে আমরা বরণ করে নেব। উনিও কিন্তু আমাদের কর্মশ্রীর বুকে। সত্যি আমরা কর্মশ্রীবাসী ভীষণ ভাবে গর্বিত যে এত ভালো ভালো ডক্টর আমরা পেয়েছি। প্রতিটা দিন, প্রতিটা মুহূর্তে, বিপদে আপদে ওনারা আমাদের কাছে ছুটে চলে আসে। এই মুহূর্তে পূর্ণরা ধর উনি ফুল দিয়ে তাকে বরণ করে নিলেন, উত্তরীয় পরিয়ে বরণ করে নিচ্ছেন। একটু জোরে করতালি দিয়ে অভিনন্দন জানাবেন। এ এক অপূর্ব মুহূর্ত, বিরল মুহূর্ত। আমাদের হৃদয়ের ভালোবাসা, প্রাণীর ভালোবাসা স্মারক দিয়ে সম্মানিত করলে কুণ্ডলাধর। আর ছোট্ট উপহার কিন্তু হৃদয়ের ভালোবাসা দিয়ে, অগাধ ভালোবাসা, প্রাণের ভালোবাসা দিয়ে ওনাকে আমরা বরণ করে নিলাম। অনেক অনেক ধন্যবাদ স্যার। বাসুদেব দে মহাশয়কে মঞ্চে আহ্বান জানাচ্ছি। ওনার ব্যস্ততা রয়েছে, স্বাভাবিক, প্রত্যেক পেশেন্টকে ফিজিওথেরাপিস্ট করতে হয়। উত্তরীয় করিয়ে দিলে গীতা দাশগুপ্ত এবং স্মারক ও উপহার দিয়ে সম্মানিত করছেন আমাদের গীতা দি। উনি এই ব্যস্ততার মধ্যেও যে আমাদের মধ্যে এসেছে ডক্টর পরাগ রঞ্জন চক্রবর্তী মহাশয়কে, তাকে আমরা সম্মান জ্ঞাপন করব। সত্যি উনিও তাই আমাদের কর্মশ্রীর এক স্রষ্টা, আমাদের প্রত্যেকটা মানুষের মুমূর্ষু রোগীর উনি আমাদের এক স্রষ্টা বলতে পারেন। ঈশ্বর রূপে, মানব রূপে আমাদের মানুষ ঈশ্বর। উত্তরীয় করিয়ে দিলেন কুণ্ডলাধর, স্মারক দিয়ে সম্মানিত করা হলো এবং আমাদের ভালোবাসার পূর্ণতা দিয়ে উপহার। একদম গুরুদেবের কথা, সেবাই কর্ম, সেবাই কর্ম। ডক্টর মিসিসিপি ঘোষ, তাকে আমরা বরণ করে নেব আজ এই শুভ দিনে, এই পূর্ণ লগ্নে। অনুরাধা জোয়ারদার একদম প্রথমে ফুল দিয়ে ও উত্তরীয় করিয়ে সম্মানিত করছেন। একটু জোরে করতালি দিয়ে অভিনন্দন জানাবেন। এক বিরাট মুহূর্ত, অপূর্ব অনবদ্য মুহূর্ত স্মারক দিয়ে সম্মানিত করলেন এবং হৃদয়ের ভালোবাসা ও উপহার দিয়ে আমরা সম্মানিত। দেবকন্যা চৌধুরীকে আমরা বরণ করে নেব। সত্যি আজ আমরা গর্বিত এবং আপ্লুত। এত ব্যস্ততার মধ্যেও ওনারা এসেছেন আমাদের পাশে, আমাদের সাথে। আর করতালি দিয়ে অভিনন্দন জানাবেন। উত্তরীয় করিয়ে দিচ্ছে, স্মারক দিয়ে সম্মানিত করছে বেহালা ডিগনিটি ফাউন্ডেশনের একনিষ্ঠ সদস্যা গীতা দাশগুপ্ত। ডক্টর অর্ণব বিশ্বাস মহাশয়, আমরা সত্যি ভীষণভাবে কৃতজ্ঞতা জানাই। অনুরাধা জোয়ারদার, প্রণীতা গাঙ্গুলি ফুল এবং উত্তরীয় করিয়ে প্রণীতা গাঙ্গুলি তাকে স্মারক দিয়ে এবং ফুল উত্তরীয় করিয়ে সম্মানিত করলেন। আমরা বরণ করলাম এবং হৃদয়ের ভালোবাসা, ছোঁয়া সকল কিছু দিয়ে উপহার তুলে দিল প্রণীতা গাঙ্গুলি ও পরিমল সরকার মহাশয়। তাকে আমরা বরণ করে নেব এই মুহূর্তে। অভিনন্দন দিলেন। সত্যি তাই, প্রতিটি পেশেন্টকে উনি অক্লান্ত পরিশ্রম করে তার সমস্ত কিছু ব্যায়াম করান। উত্তরীয় করিয়ে নিচ্ছেন বেহালা ডিগনিটি ফাউন্ডেশনের কুণ্ডলাধর একনিষ্ঠ সদস্যা, স্মারক দিয়ে সম্মানিত করলেন
ফুলরাদি হৃদয়ের ভালোবাসা পৌঁছে দেবে। তবে আমাদের মধ্যে অনেকক্ষণ বসে আছেন সেই সকল দুস্থ মানুষ যারা হুইলচেয়ার নেবেন এবং ওয়াকার নেবেন, তাদেরকে আমরা সেই জিনিসগুলো তুলে দেব। বাসুদেব মন্ডল এই মুহূর্তে বিছানায় শুয়ে আছেন, ভীষণভাবে অসুস্থ। আমরা ওনাকে হুইলচেয়ার প্রদান করব। হুইলচেয়ারটি আমাদের প্রধান অতিথি ডক্টর অশোক ঘোষ মহাশয় তার হাতে তুলে দেবেন। বাসুদেব মন্ডলের প্রতিনিধি ওনার স্বামী এই মুহূর্তে বিছানায় শুয়ে রয়েছে। একটু জোরে করতালিতে অভিনন্দন জানাবেন বেহালা বিজেপি ফাউন্ডেশন তার এইভাবে মহৎ কাজগুলো করছে, সকল মানুষের পাশে দাঁড়াচ্ছে। সত্যি আমরা ডক্টর পরাগ রঞ্জন চক্রবর্তী মহাশয়কে মঞ্চে ডেকে নিচ্ছি, অশোক কুমার দত্ত মহাশয়কে ওয়াকার দিচ্ছে। অপূর্ব মুহূর্ত। ডক্টর পরাগ রঞ্জন চক্রবর্তী মহাশয় প্রত্যেকটা মুহূর্তে, প্রত্যেকটা সময় দুস্থ মানুষদের পাশে থাকেন, আজও রয়েছেন এবং আমাদের সাথে রয়েছেন। সত্যি আমরা আপ্লুত এবং গর্বিত। ডক্টর বিমল বন্ধু সাহা মহাশয়কে উত্তরীয় পরিয়ে ফুল দিয়ে সম্মান জ্ঞাপন করছেন আলম স্যার, স্মারক দিয়ে সম্মানিত করছেন আলম স্যার এবং হৃদয়ের ভালোবাসা এবং উপহার দিয়ে সম্মানিত করলেন ডক্টর বিমল বন্ধু সাহা মহাশয়কে। সত্যি আমরা আপ্লুত। এখনো সেন্টারের উনি স্বাস্থ্যকর্মী সন্তোষ দাস মহাশয়কে আমরা বরণ করে নেব। বরণ করবে গীতা হাসপাতাল সদস্যা উত্তরীয় করিয়ে এবং স্মারককে সম্মানিত করছে অভিনন্দন জানাবে। উনি আমাদের ভীষণ ভাবে সাহায্য করেন, ডিগনিটি ফাউন্ডেশনে ওতপ্রোত ভাবে জড়িত। উত্তরীয় করিয়ে দিলেন ফুলরাদি, স্মারক দিয়ে সম্মানিত করছে এবং হৃদয়ের ভালোবাসা এবং ছোট্ট উপহার দিয়ে তাকে আমরা সম্মানিত করলাম। ফুল দিয়ে সম্মানিত করছেন উত্তরীয় করিয়ে বেহালা ডিগনিটি ফাউন্ডেশনের সদস্যা রীনা পাল, তাকে স্মারক দিয়ে সম্মানিত করলো এবং উপহার দিয়ে মানপত্র দিয়ে তাকে সম্মানিত করলেন। রোটারি ক্লাবের উনি সদস্য। আজ আমাদের মধ্যে উপস্থিত হয়েছে তাপসশীল মহাশয়, কাকরি মোদক এবং উত্তরীয় পরিয়ে সম্মানিত করছেন। সত্যি আমরা আপ্লুত এবং গর্বিত। আমাদের পাশে প্রত্যেকটা মানুষ রয়েছে। আপনি এইভাবেই আমাদের বেহালা ডিগনিটি ফাউন্ডেশনের পাশে থাকবেন। স্মারক দিয়ে সম্মানিত করলো এবং উপহার দিয়ে, মনের উপহার, হৃদয়ের উপহার এবং ছোট্ট উপহার দিয়ে আজ তাপসটাকে আমরা বরণ করে নিলাম। চিকিৎসক দিবসের জন্যই আমরা পেয়েছি প্রধান মুখার্জিকে, সুস্মিতা মুখার্জি। আসলে বন্দি বন্দি করে রাখি তো, নামটা ভুলে গেছি। সুমিতা বন্দি উত্তরীয় করে দিয়েছে এবং স্মারক দিয়ে সম্মানিত করছে এবং ভালোবাসার উপহার তুলে দিলেন সুমিতা বন্দি। চ্যাপ্টার আছে, সেই 4টি চ্যাপ্টারের মধ্যে আমাদের এই চ্যাপ্টারের উনি প্রধান। ওনাকে আমরা পেয়েছি, এত ব্যস্ততার মধ্যে উনি এসেছে। সামনে এসে মৈত্রী, তোমাকে আমরা বরণ করবো, এই সুযোগ পেয়েছি, এই আমাদের বরণ পাওয়া। মৈত্রীকে এই মুহূর্তে আমরা পেয়ে গেছি। জোরে করতালি দিয়ে অভিনন্দন জানাবেন। তার ব্যস্ততার মধ্যেও আমাদের মধ্যে এসেছেন এবং প্রতিটা মুহূর্তে উনি আমাদের সঙ্গে থাকে। স্মারক দিয়ে সম্মানিত করা হলো, স্মারক দিয়ে সম্মানিত করা হলো, উত্তরীয় পড়ানো হলো। সত্যি আমরা কৃতজ্ঞ। আর আমাদের হৃদয়ের ভালোবাসা, মনের ভালোবাসা সকল কিছু নিয়ে উপহার দিলাম মৈত্রী মুখার্জিকে। শিবশঙ্কর ব্যানার্জি মহাশয়কে আমরা এই মুহূর্তে বরণ করে নিচ্ছি।
প্রতিটা মুহূর্তে তার অক্লান্ত পরিশ্রমে আজ ডিগনিটি ফাউন্ডেশন এগিয়ে চলেছে। গীতা দাশগুপ্ত উত্তরীয় পড়িয়ে দিচ্ছে। গীতা দাশগুপ্ত উত্তরীয় পড়িয়ে দিলেন, ফুল দিলেন, স্মারক দিয়ে সম্মানিত করলেন এবং ভালোবাসার উপহার তার হাতে তুলে দিলেন। হ্যাঁ, আমার নামের সাথে এই দিদিরও নামে মিলিয়ে গেছে। উনি ঝর্ণার এই মুহূর্তে মঞ্চে রয়েছে, পাহাড়ে নয়, কোনো ঝর্ণা একত্রিত হয়েছে। উত্তরীয় পড়িয়ে দিচ্ছেন ঝর্ণাদি ছোনা মজুমদারকে। জোরে করতালি দিয়ে অভিনন্দন জানাবেন। স্মারক দিয়ে সম্মানিত করা হলো এবং ভালোবাসার উপহার তুলে দেওয়া হলো ঝর্ণাদির হাত থেকে। আচ্ছা মোটামুটি অনেক অনেক ধন্যবাদ সবাইকে। বেহালা শাখার প্রত্যেক জনকে আমার প্রণাম, ভালোবাসার শ্রদ্ধা। অনেক ধন্যবাদ কর্নেল ব্যানার্জিকে আমাকে এই সুযোগটা দেওয়ার জন্য। আমি প্রথমে থ্যাঙ্কস জানাবো কর্নেল ব্যানার্জিকে এত সুন্দর একটা কাজ করার জন্য এবং প্রত্যেক ডাক্তারের বাবুকে আমার প্রণাম। আপনারা সত্যি মহৎ কাজ করছেন সমাজের। আপনারা হচ্ছে খুব ভালো, আমাদের পাশে সবসময় আছেন আপনারা। থ্যাংক ইউ আপনাদের সবাইকে। আমি থ্যাংকস জানাবো IBM কে। IBM এই ওয়াকার হুইল চেয়ার সব স্পন্সর করেছিল IBM। আমার জামাই শুভদীপ ভট্টাচার্য, ও এই IBM এ যুক্ত এবং আমরা বলেছি ও আমাদের কিছু কিছু গিফটও দেওয়ার কথা বলেছে। আর এই স্পন্সর করেছে হুইল চেয়ার এবং ওয়াকার। ওকে, আমি IBM কেও থ্যাংক জানাচ্ছি। আর প্রত্যেক এই মুহূর্তে মঞ্চে রেখে নেব বিশ্বজ্যোতি বাগচি মহাশয়কে। শুভ সন্ধ্যা। আজকের এই অনুষ্ঠানটি অত্যন্ত মনোগ্রাহী যে আমরা ভয়েস অফ ডিগনিটি ফাউন্ডেশনের তরফ থেকে আমাদের যারা সবসময় সেবার হাত বাড়িয়ে দেন তাদেরকে আমরা কিছুটা হলেও ডক্টরস ডেতে সম্মানিত করতে পেরেছি। আমরা ছোটবেলা থেকে শুনেছি, ছোটবেলা থেকে অনেক কিছু ভালো শুনতে হয় আমাদের। একেবারে ছোটবেলায় যখন ছিলাম তখন শুনেছি প্যারেন্টস আর নেক্সট টু ডক্টর, নেক্সট টু গড। তারপর যখন একটু বড় হলাম, কৈশোর বা যৌবনে, তখন শুনলাম টিচার্স আর নেক্সট টু গড। আজকে প্রবীণ বয়সে এসে আমরা উপলব্ধি করছি ডক্টরস আর নেক্সট টু গড টু আস। এটা আমরা প্রত্যেকে উপভোগ করি বা অনুভব করি যে আমাদের মধ্যে যারা আছে, প্রবীণ যারা আছেন, তারা এক মুহূর্ত ডাক্তার রোগীদের সাহায্য ছাড়া চলতে পারেন না। সবচেয়ে বেশি যিনি এখানে যুক্ত তিনি হচ্ছেন বিবেকজ্যোতি রায় এবং কল্লোল ব্যানার্জি। তারা আপ্রাণ চেষ্টা করে এই সংস্থাটিকে বাঁচিয়ে রেখেছেন শুধুমাত্র যারা গরিব মানুষ তাদের সাহায্যের জন্য। এবার উপশম কি কি করে সেটা আমি পাঠ করে শোনাচ্ছি এবং লেখাটিও বিবেকদার। উপশম হেলথ কেয়ার সেন্টার, এই সেন্টারটি পরিচালনা করেছে ডিগনিটি ফাউন্ডেশনের কর্ণশ্রী বেহালা শাখা। 2025 সালের মে মাসে এই যাত্রা শুরু হয়। এটি চালুর মূল উদ্দেশ্য ছিল একটাই, এই এলাকায় স্বল্প আয়ের মানুষদের যেন চিকিৎসার অভাবে কষ্ট না পান। তাই শুধু একটা লাইন বলতে চাই বিবেকদার জন্য এবং সকল ডক্টরদের জন্য, ভেঙেছ দুয়ার এসেছ জ্যোতির্ময়, তোমারই হোক জয়, তোমারই হোক জয়। একদম জয় কামনা করি বেহালা ডিগনিটি ফাউন্ডেশন, জয় কামনা করি আপনাদের সকলের, জয় কামনা করি বিবেকদার। আর এই মুহূর্তে মেডিকেল এমার্জেন্সি কি সেই সম্পর্কে বক্তব্য রাখবেন আমাদের শ্রদ্ধেয় দাদা শ্রী বিবেকজ্যোতি রায় মহাশয়। নমস্কার। আমরা দুঃখিত যে চিকিৎসক দিবসের দিন আমরা এই অনুষ্ঠানটি আয়োজন করতে পারিনি। এর অনেকগুলো কারণ ছিলেন, তাই আজ এই বিশেষ অনুষ্ঠানে উপস্থিত মাননীয় অতিথিবৃন্দ, আমাদের প্রিয় চিকিৎসক বন্ধুরা, স্বাস্থ্যকর্মী এবং শ্রোতা সকলকে আমি আমাদের ডিগনিটি ফাউন্ডেশনের তরফ থেকে আন্তরিক শ্রদ্ধা, শুভেচ্ছা জানাই।
এই দিনটি উদযাপন করার উদ্দেশ্যই হলো সর্বজন শ্রদ্ধেয় ডাক্তার বিধানচন্দ্র রায় মহাশয়কে স্মরণ করা। তিনি আমাদের শিখিয়েছেন ডাক্তারি মানে শুধু চিকিৎসা নয়, এটি মানব সেবা। তার আদর্শই জিনিস আছে যেগুলো খুবই প্রয়োজন, সেগুলো হয়তো আমরা বুঝতে পারি কিন্তু কেউ সেগুলোকে সাজিয়ে গুছিয়ে রাখি না। মেডিকেল ইমার্জেন্সি বলে একটা সাবজেক্ট আছে, সেই সাবজেক্টে কি কি করতে হয় কি কি না করতে হয়, আজকে যেহেতু ডক্টর সেই অনুষ্ঠান আমি সেই রিলেটেড রেখেছি, একটুখানি সময় দিয়ে 2 মিনিটের জন্য আমি আপনাদেরকে বলি। আসুন আমরা আজকে একটা অঙ্গীকার করি, এই চিকিৎসক দিবস উপলক্ষে একটা অঙ্গীকার করি যে আমাদের সকলকে একটি বিশেষ বিষয়ে অবগত হতে হবে। কোন বিষয়? ধরুন বাড়িতে কারোর কোনো দুর্ঘটনা ঘটলো, তখন কি করা উচিত? বাড়ির অন্যান্যদের সকলেই এক বাক্যে বলবে কেন হাসপাতালে নিয়ে যাওয়া উচিত, তাই তো? কিন্তু রাত 2টোর সময় যদি কিছু হয় তখন কোন হাসপাতালে নেবে? ধর সেই হাসপাতাল 10 লক্ষ টাকার একটা বাজেট দিল, তখনই মনে করবে হেলথ ইন্স্যুরেন্সের কথা, কিন্তু তা কোথায় রাখা আছে রোগী ব্যতীত আর কেউ জানে না, এবং রোগী তখন কথা বলার মতো অবস্থাতেও নেই। এমন হয় তখন ইমার্জেন্সিতে নেবার জন্য অ্যাম্বুলেন্স ডাকতে হবে, সে পরিষেবার কোনো বোর্ড নাম্বার খুঁজে পাওয়া যাচ্ছে না। ভারতে 90% লোক মেডিকেল ইমার্জেন্সি ব্যাপারটাই বোঝে না, বা তাকে ফেস করার মতো কোনো প্রস্তুতি রাখে না বাড়িতে। সবাই কিন্তু বিয়ে ছুটি তার জন্য কত আগে থেকে প্রস্তুতি নেয়, কিন্তু মেডিকেল ইমার্জেন্সির জন্য কোনো প্রস্তুতি নেয় না। আর এই কারণেই ফ্যামিলি মেম্বারদের হাসপাতালের এক প্রান্ত থেকে অপর প্রান্তে দৌড়দৌড়ি করে বেড়াতে হয়, কখনো ইন্স্যুরেন্সের টিএপি ডিপার্টমেন্ট, কখনো আইসিইউ, আবার সেখান থেকে দৌড়ে বাড়ি আসা এইসব কাগজপত্র নিয়ে যাওয়ার জন্য। এই আমি নিজে পার্সোনালি ভুক্তভোগী অন্য পেশেন্টদেরকে নিয়ে যাওয়ার ক্ষেত্রে একটা কাজ আছে আপনাদের, এই 10 মিনিটের কাজটা মন দিয়ে শুনবেন। প্রথম কাজ, পরিবারের প্রত্যেকের জন্য একটা মেডিকেল ইমার্জেন্সি ফোল্ডার বা ফাইল খুলতে হবে, যার মধ্যে থাকবে পরিবারের সব মেম্বারদের ডিটেলস, যেমন আধার কার্ড, প্যান কার্ড, হেলথ ইন্স্যুরেন্স বা টিএপি কার্ড, মেডিক্লেমের সব পেপার ডকুমেন্ট, নিকটবর্তী বন্ধু বান্ধব, বাড়ির ড্রাইভার ও কোনো বিশ্বস্ত পড়োশীর ফোন নাম্বার, নিকটবর্তী যে কটি হাসপাতালের ফোন নাম্বার, কোনো সুপার স্পেশালিটি হাসপাতালের ফোন নাম্বার, পারিবারিক ডাক্তারের ফোন নাম্বার। দ্বিতীয়ত, হাসপাতালে ভর্তির সময় এগ্রিমেন্ট চোখ বুঝে সই করে দেবেন না। প্রথমবার যে ডাক্তার দেখছেন তার থেকে রোগী কি হয়েছে ভালোভাবে জেনে নেবেন। এগুলো আমার নিজের ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলছি। কি প্রসিডিওরে রোগীর ট্রিটমেন্ট শুরু হতে যাচ্ছে তা সেই ডাক্তার থেকে জেনে নিতেই হবে। সেই প্রসিডিওরে দরকার আছে কিনা এবং ডাক্তারের বলার যে মেডিকেল টার্ম আমরা অনেক সময় বুঝতে পারি না, বা না পারলে 2-3 বার তাকে জিজ্ঞেস করুন। কিছু বুঝতে না পারলে পরিবারের যিনি ডাক্তার আছেন, হাউস ফিজিশিয়ান বলি, তাকে তৎক্ষণাৎ ফোন করুন, তার সাথে কনসাল্ট করতে হবে। প্রয়োজনে হাসপাতালের ডাক্তারের সাথে ফোনে কথা বলিয়ে দেওয়া খুব জরুরি। একবার ক্রস চেক আপনাকে করে নিতেই হবে। সবশেষে বলি, পরিবারের সকলের জন্য একটা মেডিকেল সামারি বানিয়ে রাখতে হবে। এর অর্থ একটা সাদা কাগজে সব লিখে রাখো, যেমন ব্লাড প্রেশার, ডায়াবেটিস, যেগুলো আমাদের প্রতিনিয়ত লাগে, পালস রেট, ইউএসজি লাস্ট রিপোর্ট সামারি, ইসিজির সামারি, কোন বিষয়ে এরকম আপনার পেশেন্টের অ্যালার্জি থাকলে সেই বিষয়টা লিখে রাখা, যেসব মেডিসিন নিয়মিত নেয় তার লিস্ট করে সেই ফোল্ডারে রেখে দিতে হবে। আপাত দৃষ্টিতে দেখলে মনে হবে এসবের তেমন কোনো গুরুত্বই নেই, কিন্তু ইমার্জেন্সির সময় রোগীর কথা বলার মতো অবস্থা না থাকলে কিন্তু এটা ভয় দেখার বিষয়। তাই আজ আপনাদের নিজের এই জরুরি ফাইলটি তৈরি করুন, যাতে বিপদের সময় শুধুমাত্র আর্থিক সংস্থানের ব্যাপারটাই লক্ষ্য রাখতে পারেন, এইগুলো নিয়ে চিন্তা না করলেও চলবে। ধন্যবাদ। সমাপ্তি ঘোষণা করবে আমাদের বেহালা ডিগনিটি ফাউন্ডেশনের কোঅর্ডিনেটর শ্রদ্ধেয় কর্ণময় ব্যানার্জি। আচ্ছা, আমার আগে একটু তাপস তাকে ডেকে নিচ্ছি, তারপর 2 মিনিট একটা কিছু বলবে, 2 মিনিটের জন্য একদম কথা শুনে দেব। প্রথমেই সবাইকে শুভ সন্ধ্যা। আজকে গত 1 বছর ধরে আমাদের বন্ধুত্ব ডিগনিটি ফাউন্ডেশন এবং আমার মাধ্যমে রোটারি। আজকে আমি একটা ছোট্ট অ্যানাউন্সমেন্ট করতে চাইছি। আজকে যে অনুষ্ঠানটা হলো এটা দেখার পরে আমার মনে হলো, এবং এখানেও আমি কল্লোলদার বিবেকদার উপরই বেশি দায়িত্ব দেব। রোটারির একটা স্কিম আছে, সেখানে হচ্ছে কৃত্রিম হাত এবং পা লাগানোর বিনা পয়সার ব্যবস্থা, ঠিক আছে? এবং পাটার ক্ষেত্রে অনেক একটু জটিলতা আছে, আমি পরে বলছি, কিন্তু হাতেরটা হচ্ছে খুব একেবারে ইজি। এবং এই এলাকা যদি আপনারা দেখেন বা করেন তাহলে এরকম প্রচুর লোক পাবে। শ্রদ্ধেয় কর্ণময় ব্যানার্জি তার কিছু সমাপ্তি ঘোষণার বক্তব্য রাখবেন। ধন্যবাদ। ধন্যবাদ জানাই। প্রথমে আমাদের এই উপশমের আমাদের যে চিন্তা ভাবনা, এই চিন্তা ভাবনা যারা রূপ দিয়েছে, যাদের ভরসায় আমরা এই উপশম সেন্টারটা খুলেছি, আমাদের যে মেম্বাররা আছে, প্রথম আমার ডিগনিটি ফাউন্ডেশন থেকে সকল মেম্বারকে আমরা ধন্যবাদ জানাই। আমাদের পাশে না থাকলে আমরা এই উপশম সেন্টারটা কোনোভাবেই চালাতে পারতাম না। তাই প্রথমেই আমি আমাদের ডিগনিটি ফাউন্ডেশনের যারা মেম্বার তাদের আমাদের তরফ থেকে এবং চ্যাপ্টার হেডের তরফ থেকে আমরা তাদের আগে ধন্যবাদ জানাবো।
প্রথমত। দ্বিতীয়ত আমাদের এখানে বসে আছেন মিসিসিপি চলে গেছে না, মিসিসিপি ঘোষ, যিনি আমাদের প্রথম ডাক্তার, যিনি আমাদের উপশমে এসে আমাদের এই ডাক্তারের যে উপশম সেন্টারটা চালু করেছিল। একটা ডাক্তার তো লাগবে, প্রথম আমাদের এই মিসিসিপি ঘোষ আমাদের ওনার হাত ধরে আমরা এই উপশম সেন্টারটা চালাতে পেরেছি। আমরা ধন্যবাদ জানাই তাকে, আমরা ধন্যবাদ জানাই বিমল মঙ্গল শাহকে, আমরা ধন্যবাদ জানাই দেবকন্যা চৌধুরীকে, আমরা ধন্যবাদ জানাই স্নিগ্ধা চৌধুরীকে, আমরা ধন্যবাদ জানাই ইন্দ্রনীল জানাকে, আমরা ধন্যবাদ জানাই আমাদের ডেন্টিস্ট দেবকন্যা চৌধুরীকে, এবং আমরা ধন্যবাদ জানাই অবশ্যই সুমন চক্রবর্তীকে। সুমন চক্রবর্তী আমাদের এই সেন্টারের রূপকার, এবং তিনি আমাদের এই সেন্টারের যা খরচা, আমরা যতটা খরচা করতে পেরেছি তার 60 থেকে 70% আমাদের সুমন চক্রবর্তী আমাদের তৈরি করে দিয়ে গেছে। তাই প্রথমেই আমরা সুমন চক্রবর্তীকে আমরা ধন্যবাদ জানাচ্ছি এই সেন্টারের আমাদের এইভাবে আজকের দিনটা সাফল্যমণ্ডিত করার জন্য। এবং প্রত্যেকটা রিপ্রেজেন্টেটিভ এবং ওষুধ কোম্পানি দুজন আছে, যেটা লুপিন এবং আইপ্যাক, এই দুজনকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। আমরা ধন্যবাদ জানাচ্ছি আমাদের ইফতিকার আলমকে, যিনি আমাদের 6000 টাকা দিয়ে আমাদের এই সেন্টারকে দিয়েছিলেন। কিন্তু আমাদের এই সেন্টারে 6000 টাকা উনি দিয়েছেন, এবং এই সেন্টারে যখনই আমাদের কোনো রকম আমাদের ডিগ্নিটি ফাউন্ডেশনের কোনো কিছু কাজে লাগে আমরা আমাদের ইফতিকার আলমকে জানাই, তাদের ওনার জন্য আরেকটু জোরে হাত তালি। আমরা ধন্যবাদ জানাই আমাদের পার্থ দত্তকে, উনি পার্থ মজুমদার, উনি চলে গেছেন, উনি আমাদের এই উপশমের জন্য 1000 টাকা দিয়েছিলেন, ওনাকে ধন্যবাদ জানাচ্ছি। এবং আমরা ধন্যবাদ জানাচ্ছি রঞ্জিত মোদককে, যিনি আমাদের রেশন প্রজেক্টটা করেছিল। আমাদের বিমল বন্ধু সহ আমাদের এই সেন্টারে নিয়মিত আসেন এবং যোগাযোগ রাখে, এদের ভরসায় আমরা কিন্তু উপশম সেন্টারটা চালাই। আমাদের মৈত্রী চৌধুরী আমাদের ডিগ্নিটি ফাউন্ডেশনের কোঅর্ডিনেটর, আমাদের যখন কোনো প্রয়োজন হয় চেয়ার থেকে আরম্ভ করে মৈত্রী মুখার্জি, আমরা তাকে ধন্যবাদ জানাচ্ছি। আচ্ছা, আমরা ধন্যবাদ জানাচ্ছি আমাদের অ্যাপোলো সেন্টারের দীপায়ন এবং সন্তোষকে, যারা আমাদের পাশে থাকে। আমরা ধন্যবাদ জানাচ্ছি তাপসীকে, অনেক ধন্যবাদ জানাচ্ছি, যিনি আমাদের পাশে থেকে আমাদের এই কর্মকাণ্ডকে এগিয়ে নিয়ে যান এবং উপশম সেন্টারটাকে এগিয়ে নিয়ে গেছে। আমরা ধন্যবাদ জানাচ্ছি উষা ভবনের সেক্রেটারি এবং দিশারি ক্লাবের সেক্রেটারিকে, যাদের এই ক্লাব তাদের সম্মতি ছাড়া আমরা কোনোভাবেই পেতাম না। এবং দিশারি ক্লাবে আমরা সেক্রেটারিকে আমরা যদি তার পারমিশন না পেতাম তাহলে আমরা কোনোভাবেই উপশম সেন্টারটা চালাতে পারতাম না। এবং সবাইকে আমার ধন্যবাদ জানাচ্ছি, আন্তরিক ধন্যবাদ জানাই। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, এইভাবে আমাদের উপশম সেন্টার এগিয়ে যান। আমরা সবাইকে আজকের অভিনন্দন জানিয়ে আমরা আজকের অনুষ্ঠান শেষ করছি।